কেষ্টর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ার প্রচার করেছিলেন। অভিযোগ সে কারণে তৃণমূলের আইটি সেলের কর্মীকে বেধড়ক মারধর করেন দলের নেতারই অনুগামী। দিন কয়েক আগে পুরন্দরপুর কদমতলা মোড়ের কাছে ঘটনা ঘটলে ভয়ে মুখ খুলতে পারেনি আমিনুল ইসলাম নামে কর্মী। বুধবারই প্রকাশ্যে শিউরে 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি নুরুল ইসলামের সঙ্গী শেখ মোশাররফের বিরুদ্ধে মুখ খোলেন আমিনুল। অভিযোগ আচমকা তৃণমূলের আইটি সেলের আমিনুলের ওপর হামলা চালায় মোশাররফ, ভেঙে দেয় তার সেলফোন, এমনকি প্রাণনাশের হুমকি দেন মোশাররফ বলে অভিযোগ। কোনোক্রমে পালিয়ে শিউরি থানায় অভিযোগ দায়ের করেন আমিনুল। তো আমি দলে ধরুন প্রচার করি, দিদি, অভিষেক ব্যানার্জি, কেষ্টদা, দলে যেসব নেতৃত্ব সবারই প্রচার করি। এবার জানি না অতর্কিতভাবে আমি একটা চায়ের দোকানে বসেছিলাম, একজন সমাজ বিরোধী মানুষ এসে আমার মোবাইলটা হাত থেকে কেড়ে নেয় জোর জবরদস্তি। পুরন্দরপুরে কদমতলায় বসেছিলাম, তো মোবাইলটা ঠুকে ভেঙে দেয়। সে হচ্ছে নুরুল ইসলামের লোক, সে একজন সমাজ বিরোধী লোক। সে তার নাম হচ্ছে শেখ মুসা। হ্যাঁ, ও নুরুলের লোক। নুরুল ইসলাম হচ্ছে ব্লক সভাপতি শিউরি 2। অভিযোগ অস্বীকার করেছেন নুরুল ইসলাম। এরকম ঘটনা কিছু জানাই নেই, যে এইরকম ঘটনা কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে আমার মোটেই জানা নেই। এর সঙ্গে দলীয় কোনো বিষয় আছে বলে আমার মনে হয় না, আমার জানা নেই এই ব্যাপারে। সে বলছে যে আপনার প্রচার করে না বলে। কেউ তৃণমূল কংগ্রেসের প্রচার করলে তার বিরুদ্ধে কখনো কোনো দিন মারধর কেউ করে, এটা কেউ বিশ্বাস করবে? ওসব কিছু নাই, ফালতু কথা। কাজল গোষ্ঠী অনুব্রত গোষ্ঠীর মধ্যে বিবাদ বলে পাল্টা কটাক্ষ বিজেপির। পুরোপুরি দল দুভাগে বিভক্ত হয়ে গেছে। এখন কারা কাজল শেখের সাথে থাকবে, কারা অনুব্রতর সাথে থাকবে, এই নিয়ে এখন তরজা এবং গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট চলছে। এটা কখনোই সভ্য সমাজে কাম্য নয়। একটা রাজনৈতিক দল, সেই দলের কর্মীরাই আক্রান্ত যদি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বীরভূমের আকাশে বাতাসে ঘুরছে কেষ্ট কাজলের দ্বন্দ্বের গন্ধ। তবে তৃণমূল নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্ব কথা মানতেই নারাজ। বলা বাহুল্য, ফের একবার সেই পালেই হাওয়া লাগলো। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।